আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থী ব্যাচ, তোমাদের এবার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের হয়তো বাসায় অনেক প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে বা করছে অভিভাবকরা। সুতরাং তোমরা চাচ্ছ যে কয়েক সাবজেক্টে ফেল করেছো, অনেকেই আছো যারা বোর্ড চ্যালেঞ্জ করো। তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তোমাদের মধ্যে থাকা মিথ্যে কিছু কারণ, মিথ্যে কিছু ভাবনা, সেগুলোই ভেঙে দিব। তো বোর্ড চ্যালেঞ্জ কেন করবে, কারা বোর্ড চ্যালেঞ্জ করবে, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতায় কি কি দেখা হয়, আর আগে বোর্ড চ্যালেঞ্জ করে কেমন ফলাফল করেছিল, সেই বিষয়ে সকল ধরনের কথাই আজ বলবো। দয়া করে ভিডিওটি দেখে যাও, তোমার জীবনে হয়তো এটা লাস্ট ভিডিও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, চলো কথা না বলে ভিডিওটি পুনরায় শুরু করা যাক। দেখো, কারা বোর্ড চ্যালেঞ্জ করবে। প্রকৃতপক্ষে তুমি যদি তোমার আত্মবিশ্বাসের পর খুবই নির্ভর করো যে না, আমি আসলে পাওয়ার যোগ্য ছিলাম, বাট আমার কোনো কারণে বা কোনো ভুলের কারণে আমার রেজাল্ট খারাপ হয়েছে, সুতরাং তুমি সেই বিষয়ের জন্য হলে পরে বোর্ড চ্যালেঞ্জ করবা। আর যদি মনে করো না, আমি আসলে পাওয়ার যোগ্য না, সুতরাং এত টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জ করে আমার হবে না, তাদের করতে হবে না। বোর্ড চ্যালেঞ্জে কী কী মানে খাতায় কী কী দেখা হয় সেটা যদি তুমি দেখো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে যে বোর্ড চ্যালেঞ্জ আসলে করা তোমার জন্য পসিবল ঠিক কি না। তারপরে দেখো, এখানে আছে আগের ফলাফল কেমন ছিল, সে বিষয়ে কথা বলবো। তোমাদের আগে একটা জিনিস ভুল ভাঙতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আসা যাক। তোমাদের দেখো, বোর্ড চ্যালেঞ্জে কী কী দেখা হয়। খাতার নাম্বার পুনরায় গণনা করা হয়, ঠিক আছে। দেখো, ভুল ধারণা, খাতা দেখা নিয়ে তোমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেটাকে বলি। তোমরা মনে করো বোর্ড চ্যালেঞ্জ করলে ভাবো যে আমার খাতার আবার পুনরায় নাম্বার দেবে, প্রশ্ন পড়বে, পড়ে নাম্বার দিয়ে আবার আমাকে পাস করানো হবে, এমন কোনো কিছুই করা হয় না। মূলত কি করা হয়, তোমাকে যে নাম্বারগুলো দিয়েছে সেগুলো দেখবে, সেটাই হচ্ছে খাতার নাম্বার পুনরায় গণনা করবে। আবার মনে করো যে তোমার একখান খ নাম্বারে মনে করো সৃজনশীল প্রশ্নে ক খ গ ঘ থাকে, খ নাম্বার টিক চিহ্ন দিয়ে গেছে, বাট তোমার মনে করো কি করে নেই, নাম্বার দেয় নেই, সুতরাং সেই নাম্বারটাও তোমার পুনরায় যোগ করবে। এইভাবেই শুধু গণনা করা হবে, কিন্তু তোমাকে আর দ্বিতীয়বার ফের খাতা দেখে নাম্বার ক্রস করে আবার নাম্বার পুনরায় দিবে তা কিন্তু কখনোই করে না, বা কখনো করা সম্ভব না। আরেকটা জিনিস হয়, ডিভাইসে কোনো ভুল হয়েছিল কিনা। যেহেতু আমরা এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল, সেই হিসাবে তোমার মনে করো যে কখনো কখনো ভুল হয়ে যায়। কম্পিউটারে যখন তোমার মানে এমসিকিউগুলো দেখে, তখন এমসিকিউগুলোর মধ্যে অনেক ধরনের দেখতেই দেখা গেল ইউরোর আসে যায়, যোগফল মনে করো ইউরোর আসে, ইউরোর আসে। সেই ক্ষেত্রে তোমার মনে করো যে এই জিনিসের কোনো ভুল ভ্রান্তি হয়েছিল কিনা এটা পুনরায় দেখা হয়। এই তোমার ছিল বোর্ড চ্যালেঞ্জ করার পরে তারা কি করে। তো এই ক্ষেত্রে তোমার আসলে চ্যালেঞ্জ করার পর কতটুকু মার্ক ক্যারি করতে পারবা বা আসলেই কি পরিবর্তন হবে, এটা অবশ্যই তুমি কনফিডেন্সে জানো। তাহলে তুমি এইটা জেনেই অবশ্যই তুমি তোমার কি করবা, বোর্ড চ্যালেঞ্জ করবা। এই ছিল হিসাব। আর আগের বছরে দেখো, আগের বছরে এখানে লেখা আগের ফলাফল কেমন ছিল। আগের ফলাফলটা যদি কথা বলা যায়, গত 25-এর কথা যদি বলি, 2025-এর কথা যদি বলি, 2025-এর কথা যদি বলি, তোমার 2025 সালে ঢাকা বোর্ডে, কি বোর্ডে, ঢাকা বোর্ডে তোমার 93,000 খাতা দেওয়া হয়েছিল বোর্ড চ্যালেঞ্জ করতে। সেখানে মাত্র মাত্র 3,000 জন পাস করেছিল, 3,000 জন, মাত্র 3,000 জন পাস করেছিল। সেই জায়গায় থেকে তুমি মনে করো না যে এই 93,000 মধ্যে 3,000 যদি পাস করে, তাহলে এখানে তোমার আহামরি যে পরিবর্তন হয় তা কিন্তু না। সুতরাং কনফিডেন্স যদি থাকে তুমি আসলে পাবে বা পারবে, এরকম যদি হয়, তাহলে তুমি কি করবা, বোর্ড চ্যালেঞ্জ করবা। আর বোর্ড চ্যালেঞ্জ যদি তোমার মনে করো এক সাবজেক্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো করে ফেলো, এত টাকা পয়সা অনেক জায়গায় চলে যায়, সেই হিসাবে তুমি করতে পারো বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে। যদি এক সাবজেক্ট হয়, এক সাবজেক্ট হইলে তুমি করবা, এক সাবজেক্ট হইলে তুমি করতে পারো, সমস্যা নেই। ধন্যবাদ।